গুরুপদে রেখে মতি এবার হব কাব্যে ব্রতী। মাতা পিতার প্রতি শ্রদ্ধা করিয়া জ্ঞাপন, এবার যাব কবি কল্পনাতে। যেভাবে হরিচরণ গোস্বামী করেছে আমাকে সভাতে, সেই ভূমিকা করতে হবে গ্রহণ। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। আমি বারে বারে করি সবার চরণবন্দন। এত সুন্দর সভা হলে সত্যি আনন্দ জাগে গায়কের দিলে। প্রতি বৎসর এই সভাতলে আমি পাই নিমন্ত্রণ। তাই নাজিরপুর যুবগোষ্ঠীর তরে আমি প্রার্থনা জানাই মা কালীর ধারে, মা তুমি শুভ শক্তি দিও তাদের, যেন সেই আসরিক শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি তারা পায়। নিবেদন করি তোমাকে এখানকার সবাই যেন মঙ্গলে থাকে, এইটুক প্রার্থনা জানাই তোমার রাঙা পায়। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। এবার ভূমিকা আমি করিব গ্রহণ। আমার বিপক্ষ কবির মতে আমাকে হবে এবার দীক্ষার গোসাই হতে। যদিও আমি আমার গানের মধ্যেতে কিছু করেছি আলাপন। এবার স্বনাম পরিহরি সেই হরিচরণ গোস্বামী নামটা আমি ধরি। এইটা হচ্ছে কবিগানের কারণ। তাহলে হরিচরণ গোস্বামী সভা মাঝে হলাম আমি। আর কালীচরণ চাষা প্রশ্ন করেছে দান। আমি তাকে চাষা বলে অবহেলা করি না কোনো কালে, কারণ চাষি না থাকলে বাঁচে না আমাদের প্রাণ। তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। তারা ভারত মাতার অমৃত সন্তান। সবুজ ধানের পাতার দোলনায় অবুঝ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। চাষিরা আমার ভারত মাতার অমৃত সন্তান। এই জন্যে প্রথমে আমি দাঁড়াইয়ে আমার দুটো হাত বাড়াইয়ে ওই চাষির শ্রীপাদ পদ্ম লক্ষ্য করে একটা ভক্তিপূর্ণ প্রণাম করলাম দান। শিখে নিও কিভাবে মানুষকে সম্মান করতে হয়। সম্মান না করিলে সম্মান পাওয়া যায় না কোনো কালে। তাহলে দীক্ষা শিক্ষা কেন নেয়? আমি বলে গেলাম আপনাদের ধারে দেহ ছাড়া একটা দেহী আছে আমাদের দেহের ভিতরে, যাকে আত্মা বলে দিয়েছে পরিচয়। আবার যদি আমরা ওটা ইংলিশে বলা বলি করি, জানেন যত নরনারী ইংলিশে তাকে সোল বলা হয়, একই আত্মা। আরবি শব্দে যদি যাই সেখানে রুহু পাই, রুহু। এই আত্মা ছাড়া কিন্তু কিছু নয়। তাহলে এই যে আত্মা দেহে আছে, যার জন্য মানুষ হাসে খেলে নাচে, আর আত্মা যার চলে গেছে সেই মরা দেহ নিয়া হরিধ্বনি দিয়া শ্মশানে পোড়াই ফেলিছে। সেই আত্মাকে জানতে হলে চিন্তা করবেন জ্ঞানী দলে। জ্ঞান বিজ্ঞানের দ্বারা কি জানা চলে? কখনোই নয়। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ যারা, গুরুপদবাচ্য তারা, অর্থাৎ সেই আত্মা ধরা মানুষ যদি কেহ হয়, তার কাছে গেলে, তার কাছে আত্মসমর্পণ করিলে সেই আত্মা ধরার পদ্ধতি তখনই শিখায়। এই যে ঢোল বাজাচ্ছে কি একদিনে হয়েছে নাকি? গুরুর কাছ থেকে শিখতে হয়েছে না? প্রথম তো একবারে তেরে কেটে তাক তেরে উঠতেই চায় না, বল ফুটতেই চায় না। এখন তো তোতা পাখির মতো বাজায়, তাই না? কত দেখেন না, একদিনে হয়। তাহলে এই পদ্ধতিটা জানায় কে? সদ্গুরু হলেন যে। তোমার যদি মনের মধ্যে সেই ক্ষুধার হয় জাগরণ, তুমি আমার কথা লবে, তবেই তুমি গুরু খুঁজবে। যেমন নরেন দত্ত খুঁজে পেয়ে আশ্রয় করেছিল রামকৃষ্ণের চরণ। হরিবল হরিবল। বুঝতে পেরেছেন কি বলছি?
তাই যদি না হতো রূপ সনাতন কি সব ফেলে দিয়ে ঘরের বাহির হয়ে যেত? তাদের মান্য ছিল কত? হোসেন শাহের দরবারের মন্ত্রী ছিল 2 জন। আরে বাবা, সেই মন্ত্রিত্ব ত্যাগ করে মনপ্রাণ এক করে 2 ভাই হরি নামে মাতোয়ারা হইল তখন। কেন? এই জন্যে সনাতন গোস্বামী যিনি কাশীতে মহাপ্রভুর কাছে প্রথম দেখায় প্রশ্ন করেছিলেন, তিনি সনাতন শিক্ষা আপনারা যারা বৈষ্ণব চূড়ামণি করেছেন অধ্যয়ন, কি বলেছে? কে আমি, কেন আমায় জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে? আমি কেন ত্রিতাপ জ্বালা ভোগ করি? বলো বলো তুমি গৌর হরি, আমি কে? কি প্রশ্ন? আমি তো বলবো এই যে আমি, ছবি তুলে নিয়ে যাও। হ্যাঁ, আমার ছবি তুলতে পারো নাই কেউ, আমার দেহের ছবি তুলে নিয়ে গেছে, আমি এর ভিতরে আছি। সেই আমি কি? নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মারুত। যাকে অস্ত্রে কাটা যায় না, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক, যাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, ন চৈনং ক্লেদয়ং তাপো, যাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না, ন শোষয়তি মারুত, যাকে বাতাসেও শোষণ করতে পারে না। সেই অমৃতস্য পুত্রা আয়ধা মানে জিব্বানিতস্তু, আমি সেই অমৃতের পুত্র বটে। আমি বলি সভা তটে, এই মানব দেহ এবার করেছি ধারণ, সেই আমিকে জানবার তরে যদি কারো বাসনা জাগে অন্তরে, সে যেন সদ্গুরুর চরণে করে আত্মসমর্পণ। আর যদি কেউ ভাবে না আসি ভালো, খাসি ভালো, দাসি ভালো, তাকো বউ ছেলে মেয়ে আছে, সন্তান সন্ততি জন্মাচ্ছ, খারাপ পথে যদি আয় করো, তাহলে এর পরের জন্মে যাওয়া বা তত বাবা, এ জন্মে ধরা পড়লেও জেলে যাবা, আমার কি? সাধুগুরুর কাছে যখন যায়, সাধুগুরু প্রথম তাকে শিখায় কি? সৎ হও বাবা, সদা সত্য কথা বলো, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। কি মা, যারা যারা দীক্ষা নিয়েছি, গুরুদেব সত্যি কথা বলতে বলছে না, তুলসীর মালাটা দিলাম আজকে, তের মিথ্যে কথা কয়ে না, কয় নাই? কথা কও না কেন? কইছে তো নাকি? বেভিচারে পিতৃধনটাকে নষ্ট করো না। ওই ধন ধরে রাখার যে তত্ত্ব আমি সবাই বলি সত্য, ওটার নাম হচ্ছে শিক্ষা তত্ত্ব। জয় রাধে। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। একবার প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ। সেই শিক্ষা তত্ত্ব কারে বলে? গেলে শিক্ষা গুরুর চরণ তলে, পিতৃধন রক্ষা করার কৌশল সেই গুরু শিক্ষা করে দান। এই পদ্ধতি তোমার শিখাই দেবে, তোমার 12 সাধনা করে সেটাকে সিদ্ধি লাভ করতে হবে, নাকি? বুঝতে পারছেন? আবার ডেকে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, কৃষ্ণ নামে দীক্ষা মন্ত্র তোমরা করো দান, আমার কাছে বলো দেখি কৃষ্ণ চরিত্র ভালো নাকি, তারে আবার বলো ভগবান। কৃষ্ণ যখন ব্রজে ছিল, কতজনের সংসার যে ভেঙে ফেললো। ওই কৃষ্ণ বাঁশি বাজাইয়ে বন বাজাইয়ে পরের বউকে বনে নিয়েছিল। আরে পরের বউ নিয়ে কি রাস হয়? তুমি তো দেখতিছো পরের বউ, ওর মনে গিয়ে দেখিছো কার বউ? আরে আমার কপাল রে, মনের কথা মনে জানে, বোঝা যায় না অনুমানে। 3 যুগের মুনি ঋষি যারা, তারা সাধন ভজন করিয়ে প্রার্থনা করেছিল ঈশ্বরের সদন। ঠাকুর, আমরা যোগী হলাম, আমরা জ্ঞানী হলাম, যোগের দ্বারায় সেই তত্ত্বকে জানতে পেলাম, কিন্তু আমরা তোমার সঙ্গে একটু লীলা বিলাস করতে চাই। আমরা কি এই সুযোগ পাবো বলো? তাই
ভগবান বলেছিল তবে যেদিন বৃন্দাবনে কৃষ্ণ লীলা হবে তোমরা সেদিন ব্রজগোপী হয়ে যাবে, আমি বাঁশির সুরে করবো আকর্ষণ, আমার বাঁশি শোনার পরে তোমরা আর থাকতে পারবে না ঘরে, তোমরা এসো গভীর নিশীতে আমার গোচরে, তোমাদের নিয়ে আমি সর্বশ্রেষ্ঠ রাসলীলা করিব। তখন সে বৃন্দাবনে যখন বাঁশি বাজলো কয়টা মাইয়ে মানুষই শুনতে পারলো, আর কেউ শোনে নাই। কি কারণ? ওরে ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সব। হ্যাঁ, সব গোস্ত ঘি খাইছে, মাখন খাইছে, খাইয়ে কোলেস্ট্রল বাড়িয়ে গেছে, এই জন্য নাক ডাকতেছে। কিন্তু আমি বলি সভাকক্ষ, যাদের কৃষ্ণের বাঁশি শোনার দিকে লক্ষ্য, তারা আহার নিদ্রা সেদিকেও লক্ষ্য নাই, তারা মনে মনে ভাবে কবে বন্ধুর বাঁশির সুর শুনতে পাবে, আমি ঘুমিয়ে পড়লে যদি ওই বাঁশির সুর না পাই। কেমন ঠেকতেছে কি? এই জন্য ব্রজগোপী যারা, যদিও পরের ওই যে পরের বউ হয়েছিল তারা, কারণ মেয়ে মানুষ হলে জানেন তো জ্ঞানী দলে এই যে বিয়ে থাবা হয়, এ তো আছে একটা ধারা, আপনাদের আছে জানা? আগে তো মেয়েদের 12 বছর উত্তীর্ণই হতো না, তার আগে বিবাহ সূত্রে হতে হতো বন্ধন। ঠিক বলছি নাকি? 12-র আগে বিয়ে হতো। ও বাবা, ও বাবা, এই যে বাজাওয়ালা, ও বাজাওয়ালা, আরে আমার দিক তাকাও, ওই গান শোনো, ওই কয়টা দিয়ে দাও, এই ওনার কয় টাকা দাও, আমার ব্যাগের থেকে টাকা দিয়ে দাও, এদিকে আসো, এদিকে আসো, এই দিক আসর বেস্তি হবে না, থুয়ে তুমি গান শোনো দি, আসো গুনি ওই জায়গা থুয়ে দাও, কয় টাকা দাম হয়েছে দিয়ে দে, শ্যামল দিয়ে দে, যাও যাও, না চলিয়ে আসো, না ভাগ করে দিয়ে এসো, গুনে গুনে ফেলো, সবাইকে দিয়ে দাও, দিয়ে দাও, টাকা আমি দিয়ে দেবানি, টেকদারকে টাকা নিয়ে না। হরিব, উনি তাও শোনে না মাইরি, দাও গুনে বলো কত হয়েছে, গান শুনতে দাও, শ্যামল ব্যাগটা নিয়ে যাই, কত ভালো ভালো। এখন এই খবর পাইয়ে যদি সামনের আসরের 15-20 জন এসে খাড়া হয়, যে অসীম সরকারের গানের সামনে দিয়ে বাজা বেচতে গেলি সব কিনে নেয়, এটা আর এক জ্বালায় পড়বানে, ওটা তেঁতুল তলাই হবে, অন্য জায়গায় হবে না। কিন্তু এই নারদের নাম করলি গন্ডগোল বেরিয়ে যায়। সকালবেলায় কোনো বাড়ি যদি নারদ ঘুমিতে উঠে কেউ কয়, সারাদিন ওই বাড়ি ঝগড়া বাঁধবেই বাঁধবে মশাই, হরে কৃষ্ণতে কাজ হবে না, নারদ কইয়ে দেখো। আপনাদের বাড়ির পাশে অনেক ওই টিউবওয়েল থাকে না, অনেক জায়গা তার চারপাশ দিয়ে ওই কচু হয় না, বুনো কচু, ছোট ছোট কালো কালো ডগা, কোনো বাড়ি ঝগড়া বাঁধে বাঁধে এই টাইমে ওই ডগা কাটবেন, ডগা কাটিয়ে দেখবেন ফোটায় ফোটায় কষ পড়তেছে, ওর কষ আঙুলে লাগাইয়ে ওই বাড়ির ভিত বা দোহায় গিয়ে দোহাই নারদ থু 3টে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু 3 টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লেগে গেছে, সারার কায়দা নাই। রান্নাঘরে যাচ্ছে, ওই জায়গাতে লাফাতি লাফাতি আসতেছে, বড় ঘরের থেকে শাশুড়ি আসতেছে, আর এক ঘরের থেকে বৌমা আসতেছে। হ্যাঁ, এত বড় কথা, এত বড় সাহস কোথার থেকে লাগিয়ে গেছে। এইবার কি সর্বনাশ। নারদ একদিন ভগবানের কাছে জিজ্ঞেস করছে, ঠাকুর কি আমার নাম কয়ে যে অনেকে শয়তানরা ঝগড়া বাঁধায়, এর কিছু করা যায় না? কয় যায়। কি? সব জায়গা জানাই দাও, যদি ওই 3 ডাক দেওয়ার সময় দোহাই নারদ থু, দোহাই নারদ থু কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায়, তাহলে আর কাজ হবে না। আমি মারিয়ে থুয়ে গেলাম, ওই ডাক দেবার সময় কালো বিড়ালের কথা মনে পড়বে, ওটাও মারিয়ে থুয়ে গেলাম, তেঁতুল তলা ছাড়া আর কোনো জায়গা পাবে না। হরি বল, কায়দা আছে, না তো খবর ছড়াই যাবে না। কৃষ্ণ চরিত্রের কথা দিয়ে গেছে বক্তৃতা, কৃষ্ণ নাকি মোটে ভালো নয়,
পরের স্ত্রীকে বাঁশি বাজাইয়া তাদের নাকি মন মজাইয়া বনের মধ্যে নিয়া। খুব খারাপ কাজ করেছিল কৃষ্ণর সময়। এই খারাপ কাজ তো দুইজন মিলিয়ে হয়, আর 10 জন থাকলি মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষ থাকলি খারাপ কাজ হয় সেই জায়গায়? আপনারা কন্ত বুকে হাত দিয়ে কন্ত কথা করছেন না কেন? হয় খারাপ কাজ কারে কয়? আমি ওনার চোখের ইশারায় বললাম, আমি যখন বেরোবো ওনারা নিয়ে আমি অন্য কোনো জায়গায় চলে গেলাম। ঠিক পাইছে ওই বুড়ি এইবার। আমি বলি সবা মাছ তারে বলে খারাপ কাজ। আর যদি এই জায়গার থেকে 10 জনকে বলি আপনারা একটু আসেন তো, আমরা ওখানে গিয়ে একটু বসবো, খারাপ কাজ করতে যাব? খারাপ কাজ অমাবস্যায় হয় না পূর্ণিমায় হয়? আলোতে হয় না অন্ধকারে হয়? কথা কও। খারাপ কাজ যত সেগুলো কি অন্ধকারে হয় না আলোতে হয়? অন্ধকারে হয়। যদি খারাপ কাজ হতো আমার কৃষ্ণ মনোমত তাহলে কি পূর্ণিমাতে হ্রাস করত? তাহলে অমাবস্যা খুঁজে নিত। জয় রাধে। এই বলদটা বোঝে। হ্যাঁ, কার কাছে শুনিয়ে আইছে, আসে ওইটা নামাই দিছে। এই এটা মোটেই খারাপ কাজ নয়। আমার কৃষ্ণ কালো শশী যখন বাজালো বাসি, ওই যে বৃন্দাবনের গোপী যারা আগে মুনি ঋষি ছিল তারা সেই বাসি করিয়া শ্রবণ, ওরা দেখেছে শুভক্ষণ এসে গেল। চলো চলো মন প্রেমানন্দে কৃষ্ণ বলো। এইবার আমরা পরমপতির শ্রীপাদ পদ্মে করব আত্মসমর্পণ। যখন তারা কাছে গেল সেখানে গিয়ে রাসলীলা হয়েছিল। যত গোপী তত কৃষ্ণ রূপ করেছিল ধারণ। আমার কাছে বলো দেখি এই জায়গা খারাপটা হলোটা কি? যত সখী তত মূর্তি কৃষ্ণ করিয়া ধারণ। দেখবেন ভাগবতে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, সকলের সঙ্গে হইল প্রেমের বন্ধন যুগল মিলন। গোপী শনে শ্রীকৃষ্ণ লাস লীলা কইল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই রাস কি পরের বউ নিয়ে হয় নাকি? এই পরের বউ নিয়ে রাস হয়? যদি কেউ সত্যি সত্যি পরের বউ হয় সে কি আমার কাছে আসবে রাস করতে? কৃষ্ণের কাছে যাবে? কথা করছো না কেন? যাবে। তারা অঙ্গীকারে আবদ্ধ হয়ে ব্রজ গোপী নাম ধরিয়ে বৃন্দাবনে সখী রূপে করেছিল জন্মগ্রহণ। যদিও তার মা বাবা দিয়েছিল পরের ঘরে, কিন্তু কৃষ্ণকে স্বামী রূপেই চিন্তা করে। তবে এই জগতের স্বামী নয়, জগৎ স্বামী জগৎপতি রূপে হৃদয়ে স্থান দিয়েছিল সেই কৃষ্ণ দয়াময়। হরি বল। চুপ করে থাকেন সবে, ওর প্রত্যেকটা কথার জবাব হবে। তৃতীয় প্রশ্ন করেছে উত্থাপন, তুমি আমার কথা লবে, ভালো করে জবাব দেবে যে গাছের ধর্ম, মাছের ধর্ম, পশুর ধর্ম, পাখির ধর্ম আছে বিলক্ষণ। একই যদি মানুষ হয় তবে এদের এত ধর্মের প্রকরণ কিসের দায়? এটা একটু করো বিশ্লেষণ। ঠিকই তো, ভালো প্রশ্ন করেছি। তবে যারা বোঝে না ধর্মের মর্ম তারা আলাদা করে ধর্ম। ধর্ম হচ্ছে একটাই, তার নাম সনাতন। আর সব মতবাদ, যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান মতবাদ বা খ্রিস্টান ধর্মের প্রবর্তন হতো। কথা কও কি? তাহলে যীশুখ্রিস্ট জন্ম নিয়েছে কয় হাজার বছর হয়েছে? 2024 খ্রিস্টাব্দ। 2000 এটা 24 তো। তাহলে এর আগে কি ছিল? যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো তার আগে তাদের কি ধর্ম ছিল? সনাতন। আমার এই অভিমত খুব গুরুত্ব দিয়ে শুনবেন সুধীসৎ, আমি চ্যালেঞ্জ করে বলছি। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে কি ইসলাম ধর্ম বলে কিছু প্রচার হতো? হতো? ওই মক্কায়
365টা মূর্তি ছিল। নবীজির পূর্বপুরুষ যারা মূর্তি পূজা করেছে তারা, তাহলে সেই নবীজি ইসলাম ধর্ম করেছে প্রবর্তন। নবীজি না এলে পৃথিবীতে ইসলাম আসতো না কোনো কালে। ওদেরও ধর্ম ছিল সনাতন। হরিবল। গুরু নানক দেবজির কথা আমি দেব বক্তৃতা, যিনি শিখ ধর্ম করেছেন প্রবর্তন। আমি বলি সভায় সতত, যদি গুরু নানকের জন্ম না হতো তাহলে শিখ ধর্ম বলে কিছু হতো? কখন হতো কি? তাহলে আগে কি ছিল? সনাতন। জৈন আগে কি ছিল? সনাতন। ইসলাম আগে কি ছিল? সনাতন। হিন্দু আগে কি ছিল? সনাতন। হিন্দু তো অনেক পরে নাম হয়েছে। ঠিক বলছি তো নাকি? বোঝা যাচ্ছে না? এর চাইতে আমি ভালো করে বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তাহলে মূল ধর্ম সনাতন। বসে শোনেন জ্ঞানীজন, এই সনাতনের দর্শনটা কিন্তু সবাইকে মানতে হবে, তবে সে ধার্মিক হবে ভাবে। সনাতনের দর্শন কি? কয়েকটা কথা। যদি ধার্মিক হতে চাও তাহলে এই দর্শনটা শুনে লও। একটু আগে আমি করেছি উত্থাপন। কি? সাচ বরাবর তপনে হি ঝুট বরাবর পাপ, जिसको दिल में सांस है उसको दिल में आप। অর্থাৎ সদা সত্য কথা বলো। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ, বাইবেলে বলছে। দর্শন পাল্টানোর কারো কায়দা নেই। পদ্ধতি পাল্টাতে পারো। ধরো আমার কথা ধরো। তোমরা হয়তো নাম কীর্তন করো না, প্রার্থনা করো। তোমরা হরিবাসর করো না, তোমরা আজান দাও, নামাজ পড়ো। কিন্তু এই জায়গাতে কি করে নড়চড়ো জবাব দাও? সত্যকে ধরো। তাহলে বাইবেল বলবে কেন? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। যদি সেই গডকে জানতে চাও তাহলে সত্যের পূজারী হও। পড়ে দেখেন হাদিস খান, সেখানে বলছে যে ইমানদারি মুসলমান সেই হচ্ছে খাঁটি মুসলমান। ইমান মানে সত্য, বিশ্বাস। এই সত্যের উপরে যার বিশ্বাস আছে, খুলে বলি আপনাদের কাছে, সেই হচ্ছে খাঁটি মুসলমান। ওই সত্যই সনাতন, নিত্য নিরঞ্জন, আলাদা কিছু না। এইটা বাদ দিলেই তুমি শেষ। আত্মতত্ত্ব জ্ঞান তোমার লাভ করতে হবে। বাইবেলে তাই লেখা আছে সনাতনের কথা, যা কি নো দাই সেলফ, নিজেকে জানো। হাদিসে তাই লেখা আছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহ তাআলা। বেদে, সনাতনের মূল গ্রন্থ বেদে কি লেখা আছে? যদেকং নিষ্কলং ব্রহ্ম ভূমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষ বিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। কোরআনে কি লেখা আছে? সনাতনের তেল আনার কায়দা নাই। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস পড়ে দেখো। এই যে সনাতনী দর্শন। ভাষা আলাদা হতে পারে, শব্দ আলাদা হতে পারে, বসে শোনেন নারী নরে। দর্শনটা মানুষ ধার্মিক হতে গেলে পরে এই সনাতনকেই গ্রহণ করে তার ধার্মিক হতে হয়। আর ওর মধ্যে কিছু আবর্জনা আছে, সেইগুলো দিয়ে পৃথিবীটাকে সন্ত্রাসে ভরে তুলছে। সেগুলো সনাতনী কথাবার্তা নয়। সনাতন কি বলে? সর্বতে সুখিনো সন্তু সর্ব সন্তু নিরাময়া। আমরা সকলের সুখ চাই, সকলের নিরোগ দেহ চাই। সমগ্র পৃথিবীর মানুষ আমার পরিবারের মানুষ হোক। এই বিশ্ব পরিবার আমার পরিবার। দেখেছেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সবাই আমার। শুধু আপনি বঙ্গবাসী আমার তাহা নয়, শুধু ভারতবাসী আমার তাহা নয়। এই বিশ্বের যত দেশ আছে, খুলে বলি আপনাদের কাছে, সমস্ত দেশের মানুষগুলো যেন আমার আপন হয়, এই কথাই সনাতনে কয়। সবাই আমরা একসঙ্গে মিলে মিশে বাস করব সারা বিশ্বে।
পরিবেশ হবে এক আনন্দময়। এই আনন্দের পরিবেশ নষ্ট করে যারা সন্ত্রাসী, তারা, তাদের গ্রন্থের মধ্যে আবর্জনা আছে ভরা, কিন্তু সনাতন টুক বাদ দিতে পারে নাই ওরা, ওটুক আছে কিন্তু ওটুক ঢাকিয়ে রাখছে ছাই দিয়ে। কথা বোঝা যাচ্ছে? তাহলে মানুষের ধর্ম হলো সনাতন। সদা সত্য কথা তুমি করো উচ্চারণ, রক্ষা করিয়া চলো আপন পিতৃধন, গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিয়ে হবে আত্মদর্শন। এই কথাগুলোই বলেছেন কে? হরিচাঁদ ঠাকুর। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তুমি বিশ্বাস যাকে করো করো, অসুবিধা কিছু নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের এই সনাতনের মধ্যেও আবর্জনা ঢুকিয়ে গেছে। কালী পুজো করবে, মদ খাওয়ার দফা সারবে। যখন দেখবেন যখন বিসর্জন দিতে যাবে, মাইকে বাজবে ওলে ওলে, কার যে কোন জায়গায় ঝোলে, আসছে আবার হবে কালী মাইকে। কি ঠিক না বে ঠিক? একবার একটা জাহাজে করি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জাহাজ গেছে ফুটোইয়ে। এখন মিয়ারা ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, খ্রিস্টানরা গড গড বলে চিৎকার করছে। বুঝতে পারছেন? বুদ্ধং শরণং গচ্ছামি, যে যা। আর ওর মধ্যে আমাকে হিন্দুদের মধ্যে কালী ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, রাম ভক্ত আছে, হরিচন্দ্রের ভক্ত আছে। হ্যাঁ, যে যার মতো ডাকতেছে। কেউ কয় কালী জয় মা কালী, জয় মা কালী, কেউ কয় হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ বলতেছে হরি বল এক দাঁড়াচ্ছে। এখন স্বর্গে মিটিং বসিছে, যাবা কিনা রক্ষা করতে। মিটিং করিয়ে কয় গণেশ তুমিই যাও, তোমার পেট টেট মোটা আছে। গণেশ যাইয়ে ডিস্কো নাচ আরম্ভ করেছে। মানে কৃষ্ণ কয় ও গণেশ তুমি গেছো রক্ষা করতে, ডিস্কো নাচ নাচতিস কেন? কয় এরাই পুজো দিয়ে দিয়ে ডিস্কো নাচ করতে করতে বিসর্জন দিতে যায় কেন? আমি আজকে নাচিয়ে এই কয়টারে বিসর্জন দিয়ে যাব। শুনলি না? শ্যামল, কি তাহলে পুজো করবা করবা, পূজার মতো পুজো করবা। তাহলে মানুষের একটা ধর্ম যার নাম সনাতন, সনাতনেই মনুষ্যত্ব হবে জাগরণ। আর মনুষ্যত্ব জাগ্রত হলে করবে কর্তব্য পালন, সত্যকে রক্ষা করে থাকি আসে সংসারে, রক্ষা করবে আপন পিতৃধন। এবার একটা গান গাই, গানের মধ্যে দিয়ে আরো আমি কিছু তত্ত্ব কথা বলে যাই, আপনারা করবেন শ্রবণ। ও কত ভালো লাগে তোমারে
আর বাঁশি বাজাইয়ে বন্ধু আর নয়নে সারা আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে তবে আসবে আবার এই পথে মেলে বাঁশরি বাজাইয়া ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু আমি জীবনে করে দেখি নাই তোমায় তবু যেন চিনি আছে নাকি এত আপন সকল আপন ব্রজগোপীদের প্রেমের সঙ্গে তুমি জাগতিক মানুষের কামনা অন্ধ কামান্ধ মানুষের সঙ্গে তুলনা দিচ্ছ। কালীচরণ একটু রেখো স্মরণ। ওই শ্রীকৃষ্ণ করেছিল কালীয় দমন। ওই শ্রীকৃষ্ণের চরিত্রে তুমি কলঙ্ক দিতে চাইছ। যখন ছোট্ট শিশু ছিল কংস পুতনাকে পাঠিয়ে দিল স্তনে বিষ মাখিয়ে তাকে মারিবার দায়। পেরেছিল? ছেলেটি কোথায় জন্ম নিয়েছিল? কারাগারে। জন্মের থেকে তার লীলা মাধুর্য কি আছে দেখো না। ঝট করে বলে ফেসলে যে কি নোংরা, তোমার মনটা নোংরা। এই জন্য তুমি কৃষ্ণ লীলাকে নোংরা দিচ্ছ। যে শিশু পুতনার মতো রাক্ষসীকে এক টানে স্তনে মুখ দিয়ে মেরে ফেলতে পারে, যে বালক কালীয় নাগের মতো অত বড় বিষধর সর্পকে তার মস্তকে পাড়া দিয়ে এক একটা করে মাথা ভাঙতে পারে, তার চরিত্র নিয়ে তুমি কথা বলছো। যে বালক বাম হস্তের কনিষ্ঠা আঙ্গুলে গিরি গোবর্ধন তুলে ব্রজবাসীদের প্রাণ রক্ষা করতে পারে, কেমন লাগে? যাকে পরীক্ষা করার তরে ব্রহ্মা তার নবলক্ষ ধেনু হরণ করে, আমার কৃষ্ণ নটবরে আবার সেই নবলক্ষ ধেনু দিব্য ধেনু তৈরি করে বৃন্দাবনে লীলাবিলাস। তুমি না জেনে নোংরা ভাষাটা তুমি শব্দটা উচ্চারণ করেছ, কখনো করবে না। জানার জন্য প্রশ্ন করতে পারো, কিন্তু তুমি কেন কমেন্ট করো? তুমি কেন বললে কৃষ্ণ লীলা কি নোংরা? তুমি বলতে পারতে, ও সাধুজন, কৃষ্ণ সম্পর্কে বিভিন্ন জনগণ বিভিন্ন রকমের কথাবার্তা করে উচ্চারণ, আপনি বলুন তো এগুলোর মধ্যে ব্যাপারটা কি? কে অধিকার দিয়েছে তোমাকে কৃষ্ণকে নোংরা বলার? কে? কুজি বুড়িকে বিয়ে করেছে? শাস্ত্র পড়নি? ওই কুজি বুড়ি কে ছিল? রাবণের চেরি ত্রিজটা। যখন রাবণ সীতাকে অশোক কাননে রেখেছিল, ত্রিজটা সে সীতার সেবার জন্য সেখানে ছিল।
যেদিন রামচন্দ্র প্রথম ভল্লুক বানর সঙ্গে করে চলে এলেন লঙ্কাপুরে, তখন ওই ত্রিজটা লুকিয়ে লুকিয়ে দূর থেকে রামের মূর্তি দেখে আর ভল্লুক বানরের উচ্ছ্বাস দেখে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে উল্লাস করছে। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্রিজটা দৌড়ে এসে বলছে, এ সীতা, আরে লঙ্কায় জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে জানিস? তুই যার জন্য দিবানিশি কাঁদিস, যার জন্য চোখের জলে ভাসিস, হে রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করেছে, তার সঙ্গে অসংখ্য ভল্লুক বানর আছে। সীতা বলছে, সে দেখতে কেমন রে? বলছে, সীতা, সেই রূপ বর্ণনা করার মতো আমার ভাষা নেই। সে যে অপরূপ রূপের মাধুরী, সে মানুষ হলেও কোনো মানুষের মতো নয়। তাকে দেখলে পরে একবার দেহ মন প্রাণ হরে লয়। রাম 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 রাম। সীতা তখন বলল, বোন, তুই আমার প্রভুর খবর অগ্রভাগে আমার কর্ণে দিলি তো আমি সন্তুষ্ট হলাম রে। তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। একটু খুলবে, বন্ধ হয়ে গেছে কিন্তু মাইকের ভাইব্রেশন। তুই আমার কাছে একটা বর চেয়ে নে। বলে, আমি যা চাইবো আমাকে তাই দিবি? সত্যি দিবি? বলে, হ্যাঁ সত্যি, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হ। বলে, তুই যা চাইবি তাই দিবি। বলে, আর কিছু চাই নাই আমি, আমার কথা নেই। ওই শ্রীরামচন্দ্রকে আমার প্রতিরূপে দে। রাম রূপ দর্শন করে আমি হয়েছি পাগল, অঝরে ঝরিছে আমার দু নয়নের জল। সীতা বলছে, তুই কি চাইলি? হ্যাঁ, তবে আমি যখন ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, শোন শোন, ত্রিজটা বলি তোর কাছে কাছে, তবে এ যুগে নয়, অন্তরে দেখে ভেবে, এই যুগের পরে যবে কৃষ্ণলীলা হবে, সেখানে তুই করবি গিয়ে জন্মগ্রহণ, প্রতিরূপে পাবি আমার সেই রাম। হবে যখন কৃষ্ণ জনার্দন, হরি 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 বল। কালীচরণ তোমার জানা ভালো, সেই ত্রিজটা এবারে সে পুঁজি হলো। ফুলের ডালা নিয়ে বসেছিল, মালা নিয়ে বসেছিল, কবে আসবে? যে কারণে কৃষ্ণ জনার্দনে পুঁজি বুড়িকে স্ত্রী সম্মান দিয়েছে। কারণ ছাড়া কাজ হয় নাকি? হ্যাঁ, ও কয় কুজি রে, ও ছাড়ে নাই। তোমার যেমন মন তেমন দর্শন, বুঝলে? এই শয়তানি বুদ্ধি করিয়ে না কৃষ্ণ। তাহলে তুমি আজে বাজে কথা বলছো। একটা লোকের ছেলের জ্বর হয়েছে, ছেলেটার বয়স 13-14 বছর, তাই টিটিয়ে কুইনাইন ট্যাবলেট দিয়েছে, ও খায় না। এখন তো কুইনাইনকে সুগার কোটেড করা হয়েছে, যেটা মুখে দিলে তিতো বোঝা যাবে না, মিষ্টি স্বাদ মেলে বাচ্চারা যদি জল দিয়ে গেলে পেটে গিয়ে ওইটা তিতের কাজ আরম্ভ হয়, তাই তো? এখন ডাক্তার তো ওষুধ দিয়েছে, ছেলে তো খায় না। বাবা কৌশল করে
বাজারের থেকে রসগোল্লা এনে ওতে ছিদ্র করে করে একটা করে কুইনাইন বড়িছে। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা খেতে বলছে। এখন ওষুধ তো দেশে জ্বর আরো বাড়িয়ে গেছে। বাবা বলতেছে খোকা তোরে রসগোল্লা দিলাম খাইস নেই? কয় রসগোল্লা খাইছি, কিন্তু ভিতরে যে বিচি ছিল ওটা খাই নাই, ওটা ফেলাই দিছি। বাবা শয়তানি ডে করি না, রসগোল্লা খাওয়াবা খাওয়াবা, ভিতরে ওষুধ ভরে দিয়ে বিচি বানাই দিয়েছো কেন? কায়দা আছে। কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন করবা ওর মধ্যে নোংরা শব্দটা প্রবেশ করাইয়ে বিচি বললে কেন? কি ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি, অচেনা কি এত আপন সকল আপন চিনি। আমি কবে তোমার ওরে আপন হব, মনের কথা ভেঙে কব, কবে তোমার আপন হব, মনের কথা ভেঙে কব, কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে রে। ঈশ্বর বন্ধু কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু কি জানো কি জানে রে তোমার বাঁশির গানে, ওরে এত ভালো লাগে কেন বুঝি না তার মানে, না বোঝা সে গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়, না বোঝে গানের ভাষায় কেন আমারে কাদায় হাসায়, ওরে না বোঝা সেই গানের ভাষায় কেন মনে কাদায় হাসায়, না বোঝা গানের ভাষায় কেন আমারে কাদায় হাসায়, আমায় একবার ডুবাই ওরে একবার ভাষায় মরমে মারিয়া রে। ঈশ্বর বন্ধু ও কত ভালো লাগে তোমারে, ঈশ্বর বন্ধু ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে, আঘাত দিয়ে ফিরে যাইছে মনের গোপন দ্বারে, পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যেন শোনে, বিজয় বলে এমনি বলে কতবার সে গেল শোনে, এখন আমি ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে। ঈশ্বর বন্ধু ও কত ভালো
শোনো চাষি বলি, আগে তোমার বুঝতে হবে কি ছিলেন কৃষ্ণ বনমালী। কৃষ্ণ তিন ভাবে খেলা করেছেন কৃষ্ণ রসময়, সেই তত্ত্ব একটু ব্যাখ্যা করে বলবো মহাশয়। একটা হচ্ছে প্রেম ঘন, আর একটা হচ্ছে জ্ঞান ঘন, আর একটা হচ্ছে কর্ম ঘন। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের, ছেড়ে দিয়েছে। প্রেম ঘন মূর্তি কৃষ্ণের, স্থায়ী করো ওখানে। মধুর বৃন্দাবন, প্রেমের লীলা করেছে সেখানে মদন মোহন। প্রেম ঘন মূর্তি হচ্ছে বৃন্দাবন। এই জন্য শাস্ত্রে বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবিষ কাম গায়ত্রী যাহার উপাসন। আপনারা নিশ্চয়ই গুরু ঘরে যারা গেছেন তারা সাধন পদ্ধতি জেনেছেন যে কামবিষ কাম গায়ত্রী কত মূল্যবান। জ্ঞান ঘন মূর্তি তার মথুরায়, কর্ম ঘন মূর্তি তার দ্বারকায়। যেমন আমি একই অসীম সরকার, আমার একটা সাংসারিক জীবন আছে, একটা রাজনৈতিক জীবন আছে, আমার একটা সাংস্কৃতিক জীবন আছে। সেখানে আমি কবি। আমি যখন সংসার করব, সেই সংসার করতে যেয়ে তো আর কবি হলিও তা যাবে না, কায়দা আছে। আমি সংসার করতে গিয়ে বাড়ি যেয়ে কই, কোথায় কোথায় ঘরের বধূ ঘুমাইয়ে পড়ি, আসো নাকি দেখো আলাম আমি যে এই দাঁড়ে, কতক্ষণ ঘুমাইয়ে থাকবে বলো দেখি। তাই আনিলাম, তোমার কি তাও জানা নাই? সন্ধ্যে সন্ধ্যে আরম্ভ করে দিই। ওইরকম আছে এক ধরনের মানুষ, এক মহিলার তিনটা ছেলে, ছোট বাচ্চা। এক ছেলে রাজনীতিবিদ, আর এক ছেলে ওই যাত্রার অভিনেতা, আর এক ছেলে সে সুরের সাধনা করে, রাগ প্রধান গান গায় আর কি। তা মাস্টারমশাই বলছে সবসময় রেওয়াজ করবে, রেওয়াজের মধ্যে থাকবে। ও চার দোকানে যাই ও রেওয়াজ করবে, চা দাও, কথা আর কয় না, গানের সব গানে চলে। একটা বিস্কিটি হলে ভালো হতো, সবাই বা শালা পাগল দেখি। যে রাজনীতি করে সে তো খালি স্লোগান দিয়ে বেড়ায়, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জবাব চাই, জবাব দাও। আর যে যাত্রার অভিনয় করে সে সবসময় তার একটা মুড আলাদা ভিতরে। চার দোকানে গিয়ে বল, দাদা একটা চা দেবেন তো? শুধু চা দেবেন না দাদা, আমি ক্ষুধার্ত, অন্তত একটা বিস্কিট দেবেন আমাকে। মানে তার একটা অভিনয় ভাব সব সময়, বুঝতে পারছি। এখন দুপুরবেলা বাড়ি গেছে, যে রাজনীতি করে মারদারে খাবার চাচ্ছে, ভাত দাও, ভাত দাও, দিতে হবে, দিতে হবে, ভাত দাও, ভাত দাও। হ্যালো,
ছাড়িয়ে দিলি বাড়ি এক জ্বালায় পড়লাম তো ওই হ্যালো এটা ভালো করে দিতে হবে হ্যালো 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 কি সময় বন্ধ হয়ে গেছে এর মধ্যে যেটা ওই গান শেখে সে গিয়ে বলছে জননী জননী তুমি ভাত দাও মোরে জননী জননী তুমি ভাত দাও মোরে ওর মা তো অবাক হয়ে তাকাই বলছে এর মধ্যে যেটা যাত্রা করে সে এসে বলছে জননী ক্ষুধার জ্বালায় ঝরে পড়ি আজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসেছি তোমার দ্বারে জননী ওর মাসি তোয়ে পড়ে গেছে বয়টা বাপ দেবে এই সময়ের বাবা আসছে মা কয় এ কি জন্মাইছো কয় আমার দোষ কি আমি তো একদিন গেছিলাম খোলে নেছো তুমি 10 মাস 10 দিন দোষ আমার বাবা তাহলে জায়গা মতো অভিনয় করতে হবে জায়গা মতো গান গাইতে হবে এখন আমি গান জানি বলে বাড়ি যাইয়েই যাবো কবি গান চলবে একজনের বউও গান শেখে স্বামীও গান শেখে গানে গানেই কথা কয় বউ পায়খানায় গেছে স্বামীরও পায়খানায় এসে গেছে স্বামী দরজায় যেয়ে গান ধরে দিচ্ছে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে বউ দেখলো ভালো গান গাইছে তো আমার এখনো পায়খানা ক্লিয়ার হয় নাই আর এই টাইমে এসে গান গাচ্ছে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে বাজা খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে বউ দেখলো আমি যদি গানের জবাব না দিতে পারি তাহলে হারিয়ে যাব বউ ওর পরের কলি বানাইয়ে গাচ্ছে কেবা তুমি হায় কেবা তুমি হায় এলে দরজায় ওই বাহিরে লও তুমি ছেড়োয়ে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে কেবা তুমি হায় এলে দরজায় কেবা তুমি হায় এলে দরজায় কেবা তুমি হায় এলে দরজায় বাহিরে লও তুমি ছেড়োয়ে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমার একটা কবি জীবন আলাদা সাংসারিক জীবন আলাদা রাজনৈতিক জীবন আলাদা আমার যদি রাজনৈতিক বক্তব্য দিকে নিয়ে যায় আর আমি যদি রাধা প্রেমের ব্যাখ্যা আরম্ভ করে দিই হবে কথা কন না কেন আমাকে যদি কবি গান গাইতে নিয়ে যায় আমি যদি রাজনৈতিক প্লটের ব্যাখ্যা আরম্ভ করতে থাকি হবে আমার তাড়াবে না মানুষ ঠিক কৃষ্ণ প্রেম ঘন কর্ম ঘন জ্ঞান ঘন মূরতি তার শুনো দিয়া মন প্রেম ঘন লীলা করেছে আমার মদন মোহন জ্ঞান ঘন তার মথুরাতে গো ওই কংস ধ্বংস করে
কর্মঘন মূর্তি পার্থ সারথি কৃষ্ণ নত বরে। সেখানে পার্থ সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, সমস্ত যুদ্ধটাকে পরিচালনা করেছে। কে কে করেছে? শ্রীকৃষ্ণ। যুদ্ধে গিয়ে ওই বৃন্দাবনের প্রেম নিয়ে থাকলে কাজ হবে না। হবে কথা কন না কেন? যুদ্ধে গিয়ে বাঁশি বাজালে কাজ হবে? তু 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 হবে না। সেখানে পার্থ সারথি রথ বলগা ধরে কিভাবে অধর্মকে ধ্বংস করা যায় সদা সর্বদাই সেই মন্ত্র দিচ্ছে অর্জুনের কর্ণগোচরে। অর্জুন তো মোটে যুদ্ধ করবে না, রথের সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে হাজির হলো। কুরুক্ষেত্রে গিয়ে অর্জুন কৃষ্ণকে জানাল, দাঁড়া রথখানা রাখো, দেখি কারা কারা যুদ্ধে আসছে। লাফ দিয়ে অর্জুন রথের থেকে নিচে পড়িয়ে দেখি এ তো সব আত্মীয় সব। অর্জুন বলল, না আমি যুদ্ধ করব না, ধনুর্বাদ ছেড়ে দিল। কেন? এদের মেরে রাজ্যৈশ্বর্য ভোগ করার চাইতে সব ফেলে বনে চলে যাওয়া ভালো। তখন কৃষ্ণ কি বলেছিল? কৈবম্যস্মগাম নৈতাত্তযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। কিলিপ বলে গালি দিয়েছে। হ্যাঁ অর্জুন, কিলিবের সভা পরিত্যাগ করো, ধনুক ধরো, যুদ্ধ করো। যুদ্ধ না করলে অধর্মকে ধ্বংস করা যাবে না। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে গতা শূন্য গতা সুষ্ট নানু শোচন্তি পণ্ডিতা। যাহা শোক করিবার নয় তাহার জন্য শোক করিতেছে। অসচ্ছন্ন সচষ্টং প্রজ্ঞাবদংশ্চ ভাষসে, আবার জ্ঞানীর মতো কথা বলতেছে। ব্যাপার কি? ধনুক ধরো। তখন তো কৃষ্ণ বলতে পারতো, ঠিক আছে অর্জুন এইবার বাঁশি বাজাইয়ে বনে চলে যাব, আমরা বনে বনে সবাই মিলে ভিক্ষা করে খাবো। তুরু 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 কইছে না? হবে না। তুমি কোনটা দেখছো বলো? প্রেম ঘন দেখেছো খারাপ, নাকি কর্ম ঘন দেখেছো খারাপ, নাকি জ্ঞান ঘন খারাপ দেখেছো? তুমি কোনোটাই ঠিক পাও নাই। বোঝো না ছাতা? থাক, ছেড়ে দাও। তাহলে তিনটে প্রশ্নের জবাব দিছি কিন্তু আমি, নাকি বাকি রাখছি? গোসাইটা কথা কইয়েন, ও আমারে সহজে ছাড়বে না তাই ভাবছেন নাকি? ও ট্যাপা মাছের মতো ফুলতিছে পিছনে বসে, দেখেন, আর জ্বলতিছে। ওরে কি কমে ছাড়িয়েছি ওর?